আগামী জাতীয় নির্বাচনের ফলাফল নির্ভর করবে তরুণ ও সুইং ভোটারদের ওপর। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে সামাজিক সংগঠন ইনোভেশন পরিচালিত জরিপে এ তথ্য উঠে আসে। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে আরও জানানো হয়, বিএনপির সমর্থক স্থিতিশীল থাকলেও কয়েকগুণ বেড়েছে জামায়াতের। মফিউর রহমানের রিপোর্ট। যারা করেছেন তাদেরকে। দেশের রাজনৈতিক হালচাল ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইনোভেশন পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরেন সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়েত সারোয়ার। ক্যান্ডিডেটকে চিনি না, সেটা অনেক বেশি আসছে। ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলতি বছর ইলেকশন হলে ভোট পড়ত 60%। বিএনপি সমর্থক স্থিতিশীল থাকলেও বেড়েছে জামাতের সাপোর্টার। জামাতের সাপোর্ট এত 3-4 গুণ বেড়ে গেছে। আওয়ামী লীগের সাপোর্ট এট হিস্টোরিক্যাল লো, ইভেন ওয়ার্স দ্যান দেয়ার পারফরম্যান্স, দেয়ার হিস্টোরিক্যাল লো অফ দ্য 70s। এমন অবস্থায় নতুন দল আসা মানুষের কাছে প্রত্যাশিত ছিল। এর ফলে নির্বাচনের ফলাফল প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে করেন নতুন দলের প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা। তার যদি একটা প্ল্যান থাকে যে নতুন দলকে সে ভোটটা দিবে কোন এলাকায়, তার এলাকায় গিয়ে দেখবে তার ওই পার্টিকুলার দলের প্রতিনিধি যথেষ্ট পরিমাণ সাউন্ড না। সুইং ভোটার্স এবার অনেক বেশি এবং ভোটের কনটেক্সট কমপ্লিটলি আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলাদেশে এরকম যে কনটেক্সটে এবার ভোট হতে যাচ্ছে, এই কনটেক্সটে ভোট কখনো হয়নি। নির্বাচনের জন্য সুস্পষ্ট অবস্থান জরুরি জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পতিত আওয়ামী লীগের ভোটাররা দেশে আছেন। নির্বাচনে তারা প্রতিশোধমূলক ভোট দিতে পারে। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে না পারে, তাহলে এই আওয়ামী লীগের ভোটারদের মধ্যে একটা বিরাট অংশ রিভেঞ্জ ভোট দেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকারকে সহায়তা করা প্রয়োজন বলেও মনে করেন তারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।